সম্প্রতি বিহারে নীতিশ কুমার তিনি কংগ্রেসের জোট থেকে বেরিয়ে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগ দিয়েছেন এবং আগামী সপ্তাহেই নীতিশ কুমার রাজ্যপালের কাছে তার বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করবেন। তার আগে আজকে কংগ্রেসের 16 জন বিধায়ক হায়দ্রাবাদে পৌঁছে গিয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। বিশদে জানবো, আমাদের সঙ্গে আপনাদের জানিয়ে রাখি কংগ্রেস বিধায়কদের হায়দ্রাবাদে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। প্রদেশ কংগ্রেসের 16 জন বিধায়ককে পাঠিয়ে দেওয়া হয়েছে হায়দ্রাবাদে। আপনারা জানেন তেলেঙ্গানায় সদ্য কংগ্রেসের সরকার এসেছে এবং সেই তেলেঙ্গানাতে রাজধানী হায়দ্রাবাদেই পাঠিয়ে দেওয়া হলো বিহারের 16 জন কংগ্রেস বিধায়ককে। আগামী 12ই ফেব্রুয়ারি নীতিশ সরকারের আস্থা ভোট, বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা সামনে আনবেন নীতিশ কুমার এবং সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসের পক্ষ থেকে 16 জন বিধায়ককে হায়দ্রাবাদে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশদে জানবো আর কি তথ্য রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, আর কি তথ্য রয়েছে, কি জানা যাচ্ছে? হয়েছিল, তারপর আরো দুজনকে পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ বিহারে যে 19 জন কংগ্রেসের বিধায়ক রয়েছে তার মধ্যে 18 জনকে হায়দ্রাবাদে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ঘোড়া কেনাবেচা রুখতেই কিন্তু এই পদক্ষেপ। যদিও যে সরকার গঠন হয়েছে, অর্থাৎ এনডিএ যে সরকার, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নীতিশ কুমার অর্থাৎ জেডিইউ প্রধান যে সরকার গঠন করেছে, তাতে 12ই ফেব্রুয়ারি আস্থা ভোট রয়েছে। সেখানে কিন্তু ম্যাজিক ফিগার ইতিমধ্যেই ছাড়িয়ে গেছে। অর্থাৎ যে সরকারের পক্ষে অর্থাৎ নীতিশ কুমারের পক্ষে কিন্তু 128 জন বিধায়কের সমর্থন রয়েছে, কারণ বিজেপির যে 78, নীতিশ কুমারের অর্থাৎ জেডিইউ এর 45, সঙ্গে হ্যাম অর্থাৎ জিতেন্দ্র মাঝির 4 জন রয়েছেন এবং একজন নির্দল বিধায়ক রয়েছেন। সেই দিক থেকে দেখতে গেলে যদি আরজেডি অর্থাৎ লালু প্রসাদ যাদবের দল তাদের 19 এবং কংগ্রেসের 19 জন বিধায়ক, তার সঙ্গে সিপিআই, সিপিএম এবং সিপিআইএমএল সব মিলিয়ে কিন্তু 16 জন, অর্থাৎ তারা কিন্তু ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি 115। সেখানে কিন্তু নীতিশ কুমার ইতিমধ্যেই নীতিশ কুমারের যে সরকার, এনডিএ সরকার, তারা কিন্তু ম্যাজিক ফিগারে পৌঁছে গেছে। 243 বিধানসভা আসনের মধ্যে তারা কিন্তু ম্যাজিক ফিগারে রয়েছে। তবুও খেলামেচা রুখতে একটা যে অভিযোগ, একটা এরকম একটা জল্পনা চলছিল, যে কারণে কিন্তু কংগ্রেস বিধায়কদের হায়দ্রাবাদে পাঠানো হয়েছে। 10 তারিখে তাদের ফিরিয়ে আনা হবে বিহারে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।